ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। তবে জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন এবং পিআরের দাবি জানিয়ে আসছে জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বেশ কটি দল। এমন প্রেক্ষাপটে আগামী বৃহস্পতিবার থেকে রাজপথে সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 4টি দল। যদিও এটিকে যুগপৎ আন্দোলন নয় বলে দাবি করছে দলগুলোর নেতারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এক গুরুত্বপূর্ণ সময়ে তবে ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনার পর যে কোনো দাবি দেওয়া নিয়ে হঠাৎ রাজপথে নামাকে যৌক্তিক মনে করছে না বিএনপি। মঙ্গলবার বিকেলে গুলশান নিজ বাসভবনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আলোচনার টেবিলেই সমস্যা সমাধান সম্ভব। রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা না করতে পারি জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে এই আশঙ্কাগুলো একদম উড়িয়ে দেওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা বলেছি শুধু জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে তা নয়, এখানে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি জড়িত হয়ে যেতে পারে। তবে আমরা দেশকে সেই দিকে নিয়ে যেতে পারি না এবং আশা করি এই জাতি সেটা বুঝবে, আমরা সবাই বুঝবো এবং আমরা একটা শান্তিপূর্ণ সমাধানের মধ্যে যেতে পারবো আলোচনার মাধ্যমে। এ সময় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, রাজনৈতিক হীন উদ্দেশ্যে পিআরের মতো অস্থিতিশীল ব্যবস্থার দিকে গেলে জাতীয় জীবনে ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসবে। নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো কৌশল প্রতিহত করবে জনগণ। কোনো রাজনৈতিক স্বার্থে, রাজনৈতিক হীন উদ্দেশ্যে অথবা কিছু আসন বেশি প্রাপ্তির উদ্দেশ্যে যদি আমরা একটা অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থার দিকে যাই, তাহলে এটা আমাদের জাতীয় জীবনের জন্য একটা ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে ভবিষ্যতে। সেই জন্য আমরা এই পিআর পদ্ধতিকে প্রত্যাখ্যান করি। এদেশের জনগণ পিআর পদ্ধতি পক্ষে নয়। জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা সমর্থন করে না বিএনপি। আওয়ামী লীগের নেতৃত্বে 2024 সালের 7ই জানুয়ারি যে আমি ডামি ভুয়া নির্বাচন হলো, তাতে 28টি রেজিস্টার্ড রাজনৈতিক দল সম্ভবত অংশগ্রহণ করেছে। সংখ্যাটা এদিক ওদিক হতে পারে, আমি যতটুকু জানি তা বললাম। তাহলে নিষিদ্ধ যদি চাইতেই হয়, স্বৈরাচারের দোসর হিসেবে, ফ্যাসিবাদের দোসর হিসেবে 28টা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে, তাইলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? এই মুহূর্তে নানা ইস্যুতে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে বলেও মনে করেন সালাউদ্দিন আহমেদ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।